বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নামে কিছু ব্যক্তি মিথ্যা প্রচারণা করতেছে। আপনারা জানেন, বিগত এই কিছুদিন মানে গত বৃহস্পতিবারের দিন বিকালবেলা একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের নামে মিথ্যা প্রচারণা করতেছে কিছু এলাকাবাসী। ভেজালটা অন্য একজনের সাথে রাজনীতিভাবে আমাদের পেছানো হচ্ছে। এই রাজনীতির জানেন, আমাদের এলাকার 5-6 জন যুবক ঘুরতে গেছিল। ঘুরতে যেয়ে ওরাই নিজেরা কথাবার্তা বলতেছিল। এর মধ্যেই একটা মেয়ে যায়, যার নাম বৈশাখী বলে ঘুরতে গেছিল। তখন ওরাই ছেলে কটা কথা বলতেছিল। ছেলেরা কথা বলার পরে ওই মেয়ে কি শুনছে নাকি, সেই বিষয়টা নিয়ে 4 থেকে 5 জন লোক ঘুরতে গেছিল। তারা ফেরার পথে ওরাই কথা বলতেছিল ওই মেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এবং ওই শুক্রবারের দিন সকালে শুনে দেওয়ার কথা। তারপরে আমাদের ওখানে যে বদিউজ্জামান তারামুল্লাহ বিএনপির ক্যান্ডিডেট, তিনি শুনে দিতে চাইছিল। তার আগে সে থানায় যায় জিটিমিটি করে এবং কিছুক্ষণ পরেই 3টে থেকে 4টার মধ্যে পুলিশ আসে। পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশও ছিল। পুলিশ শুনে দিতে চাইছে সন্ধ্যায় 7টায় এলাকায় সালিশ। এবং ওই পুলিশের সাথে বদিউজ্জামান তারামিয়াও ছিল, আরও অনেক লোক ছিল। এই ঘটনায় আমি কিছুই জানি না, কিন্তু আমাকে পেছানো হয়েছে। জানেন, আমি বিগত 3 বছর ধরে পূর্বাসে ছিলাম, সৌদি আরবে। আমি এইসব বিষয় কোনো কিছুই জানি না। এর ভিতরেই সে এক চাপা লোকজনের উপরে গালি করছে, অনেক কিছুই কইতেছে। আমার ঘটনা আমি কিছুই জানি না। সে বলতেছে কি আমি তাকে পিটাইছি, অনেক কিছুই করছি। একটা লোকরে যদি 20-25 মিনিট পিটানো হয়, সে ওই লোকটার কি অবস্থা হবে? তার কখনো কাটে নাই, ফাটে নাই, ছিঁড়ে নাই, জামা কাপড় ছিঁড়ে নাই, কোনো কিছুই হয় নাই। সে মিথ্যা প্রচারণা করতেছে। জানেন, এটা সে ভুবুকদে গ্রামে অনেক কিছুই করে। অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, সবকিছুই তাদের দেখে। সে মিথ্যা প্রচারণা চালাচ্ছে আমাদের নামে, আমাদের ফ্যামিলির নামে। আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নষ্ট করার জন্য সে চেষ্টা করতেছে। সে কি কোনো কিছু হইলে এই পোলাপানকে হুমকি দেয়। আমি হইল কি ওইটারে বলে সমন্বয়ক। আমি সমন্বয়ক, সে হুমকি দেয়, দামকি দেয় আমি সমন্বয়ক। ঠিক আছে, একজন সমন্বয়ক, সে অনেক কিছুই করছে, কিন্তু এটা নিয়ে সমস্যা না। কিন্তু সত্যি যাচাই করেন আপনারা। এই মেয়েকে ভুবুকদে গ্রামে 2000 লোক আছে, আপনি 2000 লোকের কাছে জিজ্ঞেস করেন, এই ফ্যামিলি খারাপ। তার আপন চাচার নামে বিগত আমি সৌদি আরবে ছিলাম, আমি শুনছি তার চাচার নামে সে রেপ কেস করছিল। এবং এই মেয়ের এই বৈশাখ না কি নাম জানি, তার একটা অবৈধ বাচ্চাও ছিল। সে অবৈধ বাচ্চাও কিছুদিন আগে, 8 থেকে 1 বছর আগে সে বাচ্চাও নষ্ট করছে। আপনারা এটা যাচাই করেন। সে একটা নষ্ট মেয়ে। সে তার সাথে কিছু রাজনীতি ব্যক্তি জড়িত হয়ে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নষ্ট করার জন্য সে চেষ্টা করতেছে। জানেন, কে কি রাজনীতি করে সেটা বড় কথা না। আমাদের এক সদ্য বড় ভাই, তার নামে মিথ্যা প্রচারণা করতেছেন। সবার নামে সে মিথ্যা প্রচারণা করতেছে। সে বলছে, একবার সে নিজের মুখে বলছে বিএনপি নেতাকর্মী আমার উপর হামলা করেছে। আবার সে বলছে
আমলিকির লোকজন হামলা করেছে, ওর মাথা পাগল হয়ে গেছে। ও কিছুই হইলে সমন্বয়ক, আমি সমন্বয়ক, আমি সমন্বয়কের হুমকি দিয়ে ও অনেক কিছুই করতেছে এলাকায়। ও এলাকায় পোলাপানকে হুমকি দেয় আমি সমন্বয়ক। আমি এগুলো ঠিক আছে বাবা, ভাই তুমি সমন্বয়ক ভালো, অনেক জায়গায় অনেকেই সমন্বয়ক আছে না, সেভাবে থাকো, কিন্তু হে কোনো কিছু হইলে পোলাপানকে সমন্বয়কের ভয় দেখাচ্ছে। আমার বাড়িতে একের পর এক প্রশাসন যাচ্ছে, সবকিছুই করতেছে, কিন্তু এটা বাস্তব সত্যি ঘটনা, আপনারা যাচাই করেন। এই মেয়েকে যদি কেউ ভালো বলে, এই মেয়ের ফ্যামিলিকে যদি কেউ ভালো বলে, তাহলে আপনারা যে এই মেয়ের ফ্যামিলি ভালো না, এই মেয়ের বাপ, এই মেয়ের মা একবার ধরা খেয়েছে, তার বাপের সাথে বিয়ে হয়েছে ধরা খাইয়া, এই মেয়ের বাচ্চা নষ্ট করছে, এই মেয়ে তার আপন চাচার নামে রেপ কেসের মামলা দিয়েছে। এটা আপনারা যাচাই করেন, আর অনেক প্রমাণ পাবেন। এই মেয়ের বাসায় অনেক ছেলেরা আছে, অনেক রাত্রে অনেক 2-4-5টা মোটরসাইকেল আছে, যেখানে সেখানে ঘুরতে যায়, অনেক কিছুই করে বেড়ায়। আপনারা এলাকায় যাচাই করে দেখবেন, এই মেয়েকে কেউ ভালো বলে না, এই মেয়েটি অরিজিনাল একটি খারাপ। সবাইকে সে হুমকি দেয় আমি সমন্বয়ক, আমি সমন্বয়ক। এখানে রাজনীতি করতেছে বদরুজ্জামান তারামিয়া, তারামুল্লাহ এখানে রাজনীতি বিষয়টা ইস্যু করে ফেলাইছেন। আপনারা জানেন অনেক কিছুই হয়েছে, অনেক মামলা হামলা হইতেছে, তো এটা ডাইরেক্টলি সে মিথ্যা প্রচারণা করতেছে। তারা, এই মেয়েটি মিথ্যা প্রচারণা চালাই যাচ্ছে একের পর এক। এই কারণে আমি লাইভে আসলাম, আমার প্রথম লাইভে আসা, আমি এরকম ভাবে লাইভে কখনো আসিনি, কিন্তু যখন আমার ফ্যামিলি বা আমার উপর যখন মান সম্মানে হানি পড়েছে, আমি এই কারণে আজকে লাইভে এসে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা দেখেন বা যারাই আছেন, এটা আপনারা তদন্ত করে দেখেন। এই মেয়ে একটা নষ্টা মেয়ে, আর দেখেন শত শত লোক ওখানে উপস্থিত হয়েছিল। যদি ওই মেয়ে যদি ভালো হতো, এটা যদি সত্য হতো, তাহলে এত হাজার হাজার লোক কিন্তু ওখানে উপস্থিত হতো না। এই মেয়ে মিথ্যা প্রচারণা চালায় যাচ্ছে এখনো, এবং সে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে আমি সমন্বয়ক, আমি সমন্বয়কের হুমকি দিয়ে সে অনেক কিছুই করে যাচ্ছে। এইটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আপনারা যারাই আছেন, এটাকে সুস্থ তদন্ত করেন, আপনারা ঘটনাস্থলে এসে এটাকে যাচাই করেন, তারপরে আপনারা আসলটা পাবেন। একের পর এক সে মিথ্যা প্রচারণা চালাই যাচ্ছে আমাদের ফ্যামিলির নামে, এই কাজী ফ্যামিলি নামে সে মিথ্যা প্রচারণা চালাই যাচ্ছে। আমি আমার আব্বু বলে তাকে পিটেছি। একটা লোককে যদি পিটানো হয়, সেই লোকটার কি অবস্থা হবে আপনারা জানেন? 20-25 মিনিট যদি একটা মেয়ের পিটানো হয়, ওর তো হসপিটালে থাকতে হবে 1 সপ্তাহ কম করে হলো। ওর কোনো আঘাত নাই, ওর কোনো কিছুই নাই, ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে, ওর বাড়ি ঘরে হামলা করেছে, এটা ডাইরেক্ট মিথ্যা কথা। সে কাইন্দা ফেসবুকে লাইভে এসে বলছে আমাকে মারছে কানছে। আরে ভাই, মারছে, যদি একটা মেয়ে মারছে কানছে, তাহলে ওর জামা কাপড় ছেঁড়া থাকবে, ওর শরীরে থাকবে, প্রমাণ থাকবে, ওর সেমন কোনো ডকুমেন্টই নাই, ও মিথ্যা প্রচারণা চালায় যাচ্ছে। ওই যে সমন্বয়কের কথা বলেও সেটা হুমকি দিয়ে যাচ্ছে। ও এটা ভাবছে সাগর বিদেশে থাকে, আমি সাগরকে যদি পিছিয়ে দিতে পারি, সাগর বিদেশে যাইতে পারবে না। ও এটা এখানে ওর রাজনীতি, কে ওর পিছে, কোন রাজনীতি ওর পিছে ব্যাগ দিতেছে, আপনারা এটা যাচাই করেন, তারপরে আপনারা এটার প্রমাণ পাবেন। আমার কথা কি, আমি যদি অন্যায় যে করেছে আপনারা সেটা সুস্থ বিচার করেন। ওই যে কেন্দ্র করে শরীফ নামে যে ছেলেটা, ওরা ঘুরতে গেছিল, ওদের নামে মিথ্যা প্রচারণা চালাই যাচ্ছে একের পর এক। সব মিথ্যা কথা, বলার মতো আর কিছুই নাই। এখানে আমাদের ইউনিয়নের যে বর্তমান ক্যান্ডিডেট বিএনপির বদরুজ্জামান তারামুল্লাহ, এ নিজে সে জায়গায় উপস্থিত ছিলেন এবং সে নিজে ওখানে সালিশ করেছেন। তাকে অমান্য করে সে কি করলো, এখন সে আমাকে পেঁচাই দিচ্ছে। সে বলতেছে আমি তাকে চিনি না। আরে মেয়ে, আমি যখন চিনি না, আমি আপনার সাথে যখন ব্যানার করলাম, বিএনপি যখন ব্যানার করলাম, আপনি তখন চিনেন, তখন আমার ঘন্টার পর ঘন্টা আমার সাথে যোগাযোগ করেছেন। এখন আমি বিপদে পড়ছি, এখন আপনি আমাকে চিনেন না। এটা কোনো রাজনীতির কথা নয়, এটা আপনার সুস্থ তদন্ত করেন, আপনারা দেখতে পারবেন। আমার উপরে দোষ চাপাই দিচ্ছে কেন, আমি এটা আপনাদের কাছে জানতে চাই। কারণ তো আমি প্রবাসী, আমি প্রবাসী, আমার এই কারণে আমার উপরে চাপাই দিচ্ছে সব দোষ, মানে আমার বিদেশে যাওয়া বন্ধ করে দিচ্ছেন এই বদরুজ্জামান তারামিয়া। তার অনেক
তারা সেদিনকে কি বলছে, বিএনপির লোক সেদিনকে ছিলই না ওখানে, হাজার হাজার লোক ওখানে উপস্থিত ছিলেন। আপনারা ফেসবুকে লাইভে দেখেন, একটি লাইভ করেছিল নজরুল শেখ সাংবাদিক। এই নজরুল শেখ সাংবাদিক ওখানে লাইভ করেছে, ওখানে আমি ছিলাম না, আমার ফ্যামিলির কেউ ছিল না, ওখানে ছিল সব তারা মোল্লার লোকজন। তারা মোল্লা সেখানে শেল্টার দিয়েছেন, তারা মোল্লা সবকিছু করাইছেন। এটা তারা মোল্লা দেখেন, তারা মোল্লার ভাই দুদু মোল্লা ওখানে উপস্থিত ছিল, ওই লাইভে আমি দেখছি দুদু মোল্লা সবকিছু করেছে। আপনারা তারপরও মিথ্যা নামে আমার ফ্যামিলির নামে আমার নামে মিথ্যা প্রচারণা করা যাচ্ছে, একের পর ওই মেয়ের দিয়ে রাজনীতি শুরু করে নিয়েছে ওই মেয়েকে দিয়ে। বলার মতো আর কিছুই নেই ভাই, অনেক দুঃখে পড়ে লাইভে আসলাম, জীবনের প্রথম লাইভে আসলাম। কিন্তু আমি যখন আমার ফ্যামিলি একের পর এক, আমরা রাত্রে বাড়ি থাকতে পারতেছি না, যেখানে সেখানে পুলিশ যাচ্ছে, ডিবি যাচ্ছে, সেনাবাহিনী যাচ্ছে, একের পর এক প্রশাসন যাচ্ছে। আপনারা সুস্থ তদন্ত করেন। যদি আমি দোষী হয়ে থাকি, আমার ফ্যামিলি যদি দোষী হয়ে থাকে, আমি শাস্তি মাথা পেতে নিব। কিন্তু তাকে তো কেউ শেল্টার দিচ্ছে, নিচে হলো সে তাকে হলো নাড়াচ্ছে আর সে নড়ছে। এই বলবো, আর কি বলবো, বলার মতো কিছুই নাই। দুঃখজনক একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসছি। ছোট একটা কেন্দ্র, এই মেয়ে অনেক খারাপ, এই মেয়ের ফ্যামিলি খারাপ। আপনারা তদন্ত করেন, আপনারা একটা কমিটি করে ওই একটা টিম পাঠান ববুকদা গ্রামে, এই মেয়ে কিরকম আপনারা সবাই জানতে পারবেন। এই মেয়ে কিরকম সবাই জানতে পারবেন। 2018 সালে যখন 30শে ডিসেম্বর নির্বাচন হলো, আমি 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখে রাত্রে আমার বাড়ির সামনে পুলিশ বসা ছিল। আমাদের ওই কেন্দ্রে আমরা ঢুকতে পারি নাই, আমলিগ সরকার ভোট কেটে নিয়ে গেছে। আর এখন তারা মোল্লা বলতেছে আমাকে চিনেই না। আমাদের কেন্দ্রে এখন এজেন্ট ছিল, 9টা পর্যন্ত সুস্থ নির্বাচন হলো, 9টার পরে আমাদের কেন্দ্র থেকে বের করে দিল। তখন তারা মোল্লা ঠিকই চিনলো, এখন তারা মোল্লা চিনতেছে না। এটা রাজনীতি না, এটা এলাকার শান্তিপ্রিয়। আমরা চাই ডাঙ্গি ইউনিয়ন একটা শান্তি, নগরকান্দা থানা 9টা ইউনিয়ন, একটা পৌরসভা নিয়ে 9টা ইউনিয়নের মধ্যে ডাঙ্গি ইউনিয়ন একটি শান্তিপূর্ণ ইউনিয়ন আমরা করতে চাই সবাইকে নিয়ে। আপনাদের সুস্থ তদন্ত করেন। যদি আমি দোষী হয়ে থাকি, আমার ফ্যামিলি যদি দোষী হয়ে থাকে, আমি শাস্তি মাথা পেতে নেব। এটা ডাইরেক্ট একটা ভুয়া নিউজ, ভুয়া তদন্ত, ভুয়া সবকিছু তাকে দিয়ে করাইতেছে। এই বর্ষা নামে যে মেয়েটি, বৈশাখী ইসলাম বর্ষা, এই অরিজিনাল একটি খারাপ মেয়ে। আপনারা তদন্ত করে দেখেন। এই বিগত কিছুদিন আগে, আবার আমি বলতেছি, 8 থেকে 10 মাস বা 1 বছর আগে সে তার গর্ভে একটা অবৈধ বাচ্চাও ছিল। তাকে যদি কেউ কিছু বলে, সে ওই যে সমন্বয়কের গরম দিয়ে সে এলাকার পোলাপানের সাথে সে ভয় দেখায়, সবকিছু করে। তার পিছে কিছু রাজনীতি ব্যক্তি এখন তাকে নড়াচ্ছে আর সে নড়ছে। এই বলে ভাই আমি বলার মতো আর কিছুই নেই। এসব নেতা থেকে আপনারা সবাই দূরে থাকেন। এসব নেতা একজনকে মাঠে নামাই দিবে, সে পিছে থাকবে না। আপনারা সুস্থ নির্বাচন করে দেখেন, আপনারা সুস্থ তদন্ত করে দেখেন। যদি আমার ফ্যামিলি যদি দোষী হয়ে থাকে, আমার নামে, আমার বাবার নামে, এলাকার ছোট ভাই আরো যারাই আছে, এরা মিথ্যা প্রচারণা চালাই যাচ্ছে, এখনো চালাই যাচ্ছে এবং কিছুদিন ধরে চালাইও যাচ্ছে। আপনারা সুস্থ তদন্ত করে দেখেন। এটা একটা ভুয়া, এটা সবকিছু একটা ভুয়া জিনিস করেছে তারা। এইসব থেকে নেতা থেকে আপনারা দূরত্ব থাকেন এবং আপনাদের যার যার মান সম্মান সে বাঁচায় চলেন। এই মেয়ে যদি ভালো একটা মেয়ে হতো, তাহলে এই সব নিয়ে কিছুই হতো না। এই মেয়ে বলতেছে আমার ইফতিজিং করছে, কিন্তু কিছুই না। এই মেয়েকে ইফতিজিংই করে নাই, কিছুই না, এরকম কোনো প্রমাণ কিছুই নাই। শুক্রবার দিন সন্ধ্যা 7টার সময় তাকে শুনে দেওয়ার কথা, সে আয়সা বলতেছে না আমি এই সালিশ মানি না, আমি এইগুলো মানি না। তাকে যে কোনো কেউ নড়াইতেছে, এই বদরুজ্জামান তারা মোল্লা তাকে উৎসাহ দিচ্ছে, তাকে সবকিছু দেখাইছে, নড়াই যাচ্ছে। আমি আর বলার মতো কিছুই ভাই খুঁজে পাচ্ছি না। খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, কে কোথায় আছে আমি কিছুই জানি না। আমার বাসায় পুলিশ যাচ্ছে, একের পর এক পুলিশ, ডিবি, র্যাব, সেনাবাহিনী সবাই যাচ্ছে। আমি এখন আমার বাসায় আমি ঠিক মতো উঠতে পারতেছি না। আমি আমার নামে অনেকে দেখি অনেকগুলো মামলা হয়েছে, 2-3টা মামলা হয়েছে।
এগুলো আপনারা সুস্থ সুস্থ তদন্ত করে দেখেন। আমরা যদি 200 হয়ে থাকি, ববুকদি গ্রামের লোক যদি 200 হয়ে থাকে, আপনারা এটাকে বোঝেন না কেন? শত শত লোক পুলিশের গাড়ির সামনে বাধা দিয়েছে, আটকাইছে। অবশ্যই তো ছেলেগুলো ভালো দেখে তাদের প্রতিবাদ করেছে। মেয়ের পক্ষ তো কেউ কথা বলে নাই ববুকদি গ্রামে, সেটা বলেন না কেন? সে যদি মেয়ে যদি ভালো হতো তাহলে তো মেয়ের পক্ষ নিয়ে কথা বলতো। কেউ তো মেয়ের পক্ষ নিয়ে কথা বলে নাই। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।